হ্যালো, আমি অ্যাকচুয়ালি এখানে কতগুলো টাই অ্যান্ড ডাইয়ের ইনফরমেশান শেয়ার করে নিতে চাই। আমি যে এই কদম বলে যে টাই অ্যান্ড ডাই পাক্কা রঙের এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, স্পেসিফিক্যালি বলে দিই ইনস্টাগ্রামে আমি দেখেছিলাম, এবং তারপরে আমি এটা মিশো থেকে সার্চ করেছি, ওখান থেকে কিনেছি। এবং এখানে এতগুলো প্যাকেট 1 2 3 4 5টা প্যাকেট আমার কাছে এসেছে, তার সাথে 5টা সফটনার আমার কাছে এসেছে। এইগুলো হচ্ছে সফটনার, কোনটার কী কাজ আমি একটু ডিটেলসে পরে বলবো। প্রথমে রঙগুলো দেখতে সব একরকম, তো এগুলো বোঝা যায় না যে কোনটা কী রঙ। যারা আমার মতো একটু কনফিউজড হয়ে যাও তাদের জন্য বলে রাখি, রঙের ডিটেলস লেখা থাকে এই পিছন দিকে, যে কোনটা কী কালার। এটা যেমন বটল গ্রিন, এটা আছে রেড কালার, এটা অরেঞ্জ কালার, দেন এখানে কোডও আছে জিন্স ব্রাউন, এখানে কোড দেওয়া আছে এর ওয়েবসাইটে গেলে। আমাকে যেমন এখানে যখন আমি মিশো থেকে পারচেস করি আমাকে কিন্তু এরা কোনো শেড কার্ড দেয়নি, শুধু এটা দিয়ে দিয়েছিল, ফলে আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো যে কোনটা কী কালার। তো আমি এখানে শেড কার্ড এদের অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, এখানে পাওয়া যাবে, দেখে নিতে পারো। তো আমি যেটা করেছিলাম যে এটা এরমভাবে যখনই কাটে যতটা ইউজ করছি তো তারপরে এটা মুখটা সিল করে দিয়েছিলাম যাতে এটা রঙটা খারাপ না হয় এবং পরেও এটা ইউজ করা যেতে পারে। এবং করার প্রসেসটা কি, এটা প্রথমে গরম জলে, যখন জল ফুটবে, গরম জল ফোটা অবস্থায় এই রঙটা ইউজ করতে হবে এবং তারপরে কাপড়টা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ওটাতে প্রায় 20-25 মিনিট যখন ভিজবে, তারপরে ওখান থেকে তুলে একটা বালতিতে সফটনার রাখতে হবে, এই সফটনারের মধ্যে জামাটা দিতে হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে নিতে চাই যে জামাটা কীরকম হয় বা আমি কীরমভাবে করেছি। এটা একটা কালার বাঁধনি, এখানে দেখতে পাচ্ছ কি দুটো কালার ইউজ করা হয়েছে। তো প্রথমে আমি বেস কালার যেটা অরেঞ্জ সেটা ইউজ করেছি, তারপরে এটা গ্রিন কালারের ডিপ করেছি। করার প্রসেসটা হচ্ছে কি, এখানে জাস্ট ফলো করতে হবে যে আমি বাঁধনির প্যাটার্নটা হচ্ছে আমি কোথায় কোথায় বাঁধবো। তো আমি প্রথমে এইখানে একটা বেঁধেছি, এবং বাঁধার জন্য অনেক কিছু মিডিয়াম হতে পারে, তোমরা সুতো দিয়ে বাঁধতে পারো, থ্রেড দিয়ে, বা তোমরা কোনো রকম নাইলনের দড়ি দিয়ে বাঁধতে পারো, গার্ডার দিয়েও বাঁধতে পারো। তবে গার্ডারটাতে ভালো এফেক্ট আসে না, আমি যেটা ইউজ করেছিলাম। তো সেই থেকে কম্পেয়ার করে আমি বলতে পারি কি, তোমরা এইটা যেমন আমি করেছিলাম নাইলনের দড়ি দিয়ে, তো সেটাতে অনেক ভালো এফেক্ট এসেছে। সুতো দিয়ে এফেক্টও ভালো আসে, কিন্তু ওটা একটু খাটনি বেশি হয়, বেশি করে জড়াতে হয়। এইখানে একটা বাঁধলাম, এখানে একটা বাঁধলাম, এখানে একটা, দেন এখানে একটা, লাস্ট হচ্ছে এখানে। তো এরকমভাবে 4টে ডিপ করেছি। এবার কতটা কালার দিতে চাইছি তার ওপর বেস করে আমি কতটা ডোবাবো সেটা ডিপেন্ড করছে। নেক্সট আমি চলে যাচ্ছি সেকেন্ড ওয়ানে। দেখো, এটা আর একটা আমি করেছি, যেটা এটা হোয়াইট শার্ট ছিল, তো সেটাকে আমি শুধু নিচের দিকটা ডিপ করেছি, করার পর সেটা থেকে তুলে নিয়ে সফটনারে দিয়েছি। পুরোটা সফটনারে দিইনি, যতটুকু কালার আছে ততটা সফটনারে দিয়েছিলাম, বাকিটা এরকমভাবে একটা এফেক্ট এসেছে। তো এটা আমার খুব ভালো লেগেছে, এরকমভাবে তোমরা ট্রাই করতে পারো। থার্ড আমি এইটা বানিয়েছি, এখানেও আমরা দেখো ডুয়াল কালার ইউজ করেছি, একটা আছে অরেঞ্জ, এটা এখানে ক্যামেরাতে ঠিক ভালো কালারটা বোঝা যাচ্ছে না, একটা অ্যাকচুয়ালি অরেঞ্জ আর ব্রাউন কম্বিনেশানে আছে, এবার ঠিকঠাক আসছে। তো এই অরেঞ্জ আর ব্রাউন, প্রথমে আমি অরেঞ্জ কালার ডিপ করেছি, সেম টাইম আমি জাস্ট সঙ্গে সঙ্গে এটাকে ব্রাউন কালার ডিপ করেছি। এবং এর বাঁধনটা হচ্ছে এখানে ফার্স্ট টার্ন হবে এইটা, সেকেন্ড এরমভাবে এখানে একটা দেব, থার্ড এরকম, ফোর্থ এরকম। মানে এখানে আমি হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আমি ব্রেস্ট, এই গলার নিচ থেকে, বুকের কাছ থেকে এটাকে হাইলাইট করতে চেয়েছি।
তো যে কারণে এইখান থেকে বাঁধেছি, কারণ এখান থেকে বাঁধলে বেশি ভালো দেখতে লাগে। যদি আমি এটা পেটের কাছে দিতাম তাহলে এটা থেকে বাঁধলে সেই রকম একটা বাল্কি লুক আসতো, যে কারণে আমি এইরকমভাবে ফলো করেছি। এবং দেখো এই সার্কেলটা কি হচ্ছে না, প্রথমে ছোট ছোট যাচ্ছে, তারপর যত যাচ্ছে এর লেন্থটা বাড়তে থাকছে। মানে আমি যখনই বাঁধবো এইরকমভাবে তুলে নিয়ে প্রথমে কম এখানে বাঁধলাম, তারপরে নেক্সট আরেকটু এরকমভাবে হবে, থার্ডটা আরেকটু হলো, এবং ফোর্থ এখানে গেল, যাওয়ার পর এই বাকিটা ছেড়ে দেবো। না হলে কিন্তু আমি যদি বেশি করে বাঁধি সেটার লুকসটা মোটেই ভালো আসবে না। তো এরকম একটা বাঁধনি আমি করেছি। আমি আর একটা দেখিয়ে দিই, এইটা আমি গার্ডার দিয়ে ফোল্ড করেছিলাম। প্যাটার্নটা ফোল্ড করার প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে মেবি এটা বুঝতে সুবিধে হবে। আমি এরকমভাবে মুড়েছি জিনিসটাকে, এরকম করে মোড়ার পর জাস্ট এরকমভাবে মুড়ে তিনটে দিকে তিনটে গার্ডার নট করেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবং প্রবলেমটা কি হয়েছিল এতে, যেহেতু গার্ডারের পোর্শনটা অনেক সরু থাকে, তো এখানে দেখো এই এফেক্টটা কিন্তু ভালো আসেনি, একদম সরু এসেছে। তো ওই কারণেই আমি বলবো কি এখানে গার্ডার অ্যাভয়েড করাটাই সবথেকে বেটার অপশান যদি তোমরা বাঁধনি করার প্ল্যান করো। তো অবভিয়াসলি এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পার্ট। এই কাদাম যে কাদামের যে পাক্কা রঙ আছে, এটা কিন্তু আমি দেখলাম বেশ ভালো এবং খুব সুন্দর এফেক্ট দেয় জামা কাপড়ে, এবং পুরনো জামা কাপড় প্রায় নতুনের মতো করে দেয়। তো এটা ইউজ করে তোমরা দেখতে পারো, এটা কোনো প্রমোটেড ভিডিও নয়। তো এটাতে আমি ভালো এফেক্ট পেয়েছি এবং ভালো আইডিয়া এক্সপিরিয়েন্স হয়েছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ।